এর মেন কাজটা ছিল, এদের হিউজ পয়সা ছিল। তার কারণ হচ্ছে রেলওয়ে ইয়ার্ড থেকে প্রচুর ওরা রেলওয়ে লাইন এবং অন্যান্য বিভিন্ন যে রেলওয়ের লাইনের যে অন্যান্য জিনিসগুলো লোহা, সেইগুলোকে ওরা একটা সিস্টেম তৈরি করে ওরা বজরংবলী মার্কেটে মালটা পাঠাতো। আচ্ছা, মানে আসানসোল থেকে হাওড়া বজরংবলী, এবং তো অটোমেটিক্যালি একটা সিস্টেম কাজ করতো। কোনো সময় সিস্টেম তো সবসময় ফুল প্রুফ হয় না, তো সেখানে গাড়ি ধরা পড়তো, কেস হতো, এবং অনেক কেস ছিল, আটকানো যায়নি আর কি। আচ্ছা, কি কত কত টাকার লেনদেন এরা করতো মানে পার ডে? যদি মানে এরা তো মানে লক্ষ লক্ষ টাকার, তখন আমি কোটি বলবো না, তখন লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো। 90 সালের এটা লক্ষ লক্ষ টাকা, মানে এখনকার কয়েক কোটি টাকা। হ্যাঁ, এবং এদের মাসল পাওয়ার ছিল, এদের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলতো তাকে মার্ডার করে দিত। বহু মার্ডার কেস আছে এইসব ক্রিমিনালদের এগেনস্টে, এবং এদের এগেনস্টে পুলিশ যুদ্ধ আরম্ভ করলো, একদম ওয়ার বলতে পারো। আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে পলিটিক্যাল কিরকম, মানে পলিটিক্যাল তো একটা মদত ছিলই, একটা পোর্শনের ছিল, মানে নট টু এভরিবডি বলা যায় না, এটা একটা পোর্শনের, ওখানে যারা পাওয়ারফুল তখন ছিল তাদের একটা পোর্শনের ছত্রছায়া, একটু ভালোবাসা তাদের প্রতি, তাদের বেশি পুলিশ পেনিট্রেট করলে হয়তো এসে একটু অ্যাজিটেশন করা, এসব হয়েছে, আমরা দেখেছি। ক্রিমিনালকে ধরতে যাচ্ছেন আপনারা, ক্রিমিনালকে ধরছেন, তখন এসে বিক্ষোভ দেখাচ্ছে, হ্যাঁ, বিক্ষোভ দেখিয়েছে, চাপ তৈরি করেছে বিভিন্নভাবে, শুধু থানায় না, অ্যাডিশনাল এসপি তখন ছিলেন যারা, তাদের ওপরে চাপ তৈরি হয়েছে বিভিন্নভাবে। কিন্তু পরবর্তীকালে আরও অনেক ওপরে গিয়ে সেখান থেকে গ্রিন সিগন্যাল নিয়ে এদেরকে কার্ভ ডাউন করা হয়েছিল, এবং তার জন্য অক্লান্ত পরিশ্রম একটা টিম হিসেবে আমরা সবাই করেছি। একটা কথা বললেন গ্রিন সিগন্যাল নিয়ে উপর থেকে, মানে তখনকার দিনে বা এখনকার দিনে বা চিরকালীনই এটা নিয়ম যে দাদা মস্তান তৈরি করে রাজনৈতিক দল, তাদের ছত্রছায়ায় যে কোনো দাদা মস্তান বেড়ে ওঠে। তো তাকে ঠেকাতে গেলে পুলিশ কি এটা একটা পথ নেয় যে আরও উপর থেকে গিয়ে? হ্যাঁ, এটা তো দেখুন, পুলিশে এরকম ধরনের যারা ক্রাইম করে বা এরকম ধরনের র্যাকেট চালায়, তো তারা তো ধরুন সব কিছু আটঘাট বেঁধেই করে। তো একজন পুলিশ অফিসার রাতারাতি যদি ডাইরেক্ট স্ট্রেট ব্যাটে খেলতে যায় অনেক সময়, তো সেখানে অনেক সময় বোল্ড আউট হয়ে যেতে পারে। তো সেই জন্য তাকেও ট্যাকটিস নিতে হয়, তো তাকে সেইখানে দেখতে হয় যে কোথায় কোথায় সে লক লাগিয়ে রেখেছে, সেই লকগুলোকে তো খুলতে হবে। সেটা তো এখন বুঝছেন, তখনও বুঝতেন? তখন আমাদের যারা সুপিরিয়র অফিসার ছিল তারা বুঝতো, আমাদেরকে অর্ডার ক্যারি আউট করার কথা। কত বয়স ছিল তখন আপনার? আমার তখন কত 26-27 বছর বয়স। কি করলেন, গিয়ে পৌঁছলেন ওই রকম ক্রিমিনালদের? ওই রকম ক্রিমিনালদের এরকম, মানে ধরুন আমার তো ঝিগড়ি মহল্লা ফাঁড়িতে পোস্টিং হয়েছিল, প্রথমে একটা ক্যাম্পে হয়েছিল। ক্যাম্পের একটা ইনসিডেন্ট বলি, ওটা কাসাই মোল্লা ক্যাম্প। তো তখন ব্যাটালিয়নের ছেলেরা ক্যাম্পে থাকতো, তো তার সঙ্গে একটা আর্মড সাব ইন্সপেক্টর বা এএসআই কেউ থাকতো। তো আমাকে বললো, আমার যিনি ওসি ছিলেন উনি বললেন যে তুমি ক্যাম্পে চলে যাও। তো একটা কসাই মোল্লা ক্যাম্প একটা ওখানে ছিল, সেটা রেলওয়ে দুটো কোয়ার্টার মিলিয়ে ক্যাম্প ছিল। ক্যাম্প বলতে সেরকমই, রেলওয়ের দুটো কোয়ার্টারকে নিয়ে ওটা ক্যাম্প ছিল। তো আমাদের কাজ ছিল ওখানে। কতজন ক্যাম্পে তখন 1-9, 1-10 এরকম স্ট্রেংথ থাকতো, মানে একজন সাব ইন্সপেক্টর, 10 জন হ্যাঁ কনস্টেবল উইথ রাইফেল, 7th ব্যাটালিয়নের ইয়াং ছেলেরা থাকতো। সেরকম একটা ক্যাম্পে গেলাম, তো ওরাও আমাকে খুব ভালোভাবেই অভ্যর্থনা করলো এবং দেখলো থাকার জায়গা ওদের সঙ্গেই, ওদের সঙ্গেই থাকতে হবে, আলাদা কোনো রুম বা কিছু না। ওরা বেড়াকে থাকতো, আমিও ওদের সঙ্গে একটা সাইডে হয়তো একটা জায়গা করে দিয়েছিল, ওখানেই থাকতাম। ওরাই রান্না করতো ওখানে মেসে, সেই রান্নাই আমরা খেতাম। কিন্তু আমাদের ডিউটিটা ছিল খুব হেভি। আমাদের দিনের বেলা পেট্রোলিং ছিল। কমিউনিকেশন সিস্টেম কি ছিল? আরটি ছিল, আর রেলওয়ে যেহেতু কোয়ার্টার, না রেলওয়ে টেলিফোন ছিল। প্রথমেই কি আরটি ছিল না প্রথম থেকে রেলওয়ে টেলিফোন? না, তখন তো আরটি কমিউনিকেশনই মেন হতো, আরটিতেই সব কিছু আমরা মুভমেন্ট। আর গাড়ি বলতে আমাদের কোনো গাড়ি ক্যাম্পে ছিল না। আচ্ছা। এবং আমাদের ওটা পেট্রোলিং করতাম, খুব কনজেস্টেড এরিয়া, তো ওখানে পেট্রোলিং ইজ দ্য, মানে ফুড পেট্রোলিং হচ্ছে গিয়ে ওখানে বেস্ট। আচ্ছা, ধরে নিলাম একজন আর তার সঙ্গে 10 জন কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর, 10 জন কনস্টেবল, তার মানে 10টা রাইফেল আর একটা রিভলভার বা পিস্তল। একদম। উল্টো দিকে কি আর্মস অ্যামুনেশন ছিল? উল্টো দিকে সব রকমের বোম ছিল, এবং ওখানে তো বোমের পাহাড় তখন, মানে যে কেউ বোম বানিয়ে দুটো ছুড়ে দিচ্ছে এরম ব্যাপার। তো আরপিএফ সাইডে ইয়ার্ডগুলো দেখতো, আমরা একটুখানি ইয়ার্ডটা উঁচুর দিকে, তো আমরা নিচের দিকে একটু, আমাদের একটু মানে পজিশনটা ভালো ছিল না, কারণ ওপরে যদি ক্রিমিনালরা উঠে যায় ইয়ার্ডের ওপরে, তাহলে আমরা যেদিকে অবস্থান করছি সেটা লো ছিল,
তো আমার মনে পড়ছে একটা ইনসিডেন্ট হয়েছিল একটা নাইটে, ওখানে পেট্রোলিং হচ্ছিল। তো পেট্রোলিং হতে হতে 2 কনস্টেবল পেট্রোলিং করছে, আমরা মাঝে মধ্যে ওদেরকে নিয়ে একটু ঘুরে আবার আমরা ক্যাম্পে চলে আসতাম। তো এই করতে করতে একদিন মুখোমুখি ওই, আপনি বিশ্বাস করবেন না যে বড় রেলওয়ে লাইন, মনে করুন হাফ কাটা, একটা ফুল লেন্থ রেলওয়ে লাইন যত বড় হয় তার হাফ কাটা, 5জন 6জন মিলে কাঁধে নিয়ে দৌড়চ্ছে, মানে এত স্ট্রেংথ ওদের। তো এইবার আরপিএফ ওপরে আছে, হয়তো ওরা অন্য সাইডে ছিল বা জানি না, আরপিএফ হয়তো সেই সময় ছিল না। এবার যখন আমাদের এরিয়ায় ঢুকে পড়েছে, তখন আমরা চ্যালেঞ্জ করাতে ওরা বোম মেরেছিল। তো তখন আমার কাছে তখন খুব ভালো একজন কনস্টেবল ছিল, ও তখন ইন রাইট অফ প্রাইভেট ডিফেন্স 1 রাউন্ড গুলি করে, কিন্তু গুলিটা লাগে গিয়ে একটি ক্রিমিনালের, এবং ও ওপর থেকে পড়ে যায় এবং ও চিৎকার চেঁচামেচি হয়। আমরা তখন মহল্লার লোক কেউ বেরোয়নি, কারণ ডেড অ্যাট নাইট, মানে রাত্রিবেলা 2-2:30 ওকে তাড়াতাড়ি থানাতে ফোন করে ওখান থেকে বার করে নিয়ে এসে ওকে আমরা হসপিটালে নিয়ে যাই, পরে ও এক্সপায়ার করে।